মধ্যপ্রাচ্যের আকাশ যেন বারবার শোনায় ধ্বংস, সম্পর্কের টানাপোড়েন আর আস্থাহীনতার গল্প। এবার সেই কাহিনীর মঞ্চ হলো কাতার, যে দেশটি দীর্ঘদিন ধরে গাজা শান্তি আলোচনার আশ্রয়স্থল হয়ে উঠেছিল। আচমকাই সেই দেশ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হলো। হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ আলোচকদের হত্যা করা। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। কাতারের আকাশে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভেতরে ভেতরে ফেটে পড়ল যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভাঁজে লোকানো টানাপোড়েন। দীর্ঘদিনের মিত্র হলেও ইসরায়েল এবার খোলাখুলি জানিয়ে দিল তারা সবসময় আমেরিকার স্বার্থে কাজ করে না। জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত ডেনি ড্যানন বলেন, আমরা সমন্বয় করি, যুক্তরাষ্ট্র আমাদের অসাধারণ সহায়তা দেয়, কিন্তু কখনো কখনো আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেই। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানালেন কাতারের ভেতরে সামরিক পদক্ষেপ তিনি কোনোভাবেই সমর্থন করেন না। একে অনেকেই বিরল সমালোচনা বলছেন, কারণ ইসরায়েল নিয়ে ওয়াশিংটনের অবস্থান সাধারণত প্রশ্নাতীত। কাতার হামলায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন, যার একজন হামাসের আলোচক নেতার ছেলে। নিহত হয়েছেন কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও। কাতারের ধোঁয়া ঢাকা আকাশে শুধু রকেটের গর্জনই নয়, এক মুহূর্তেই জেগে ওঠে অস্থির কূটনীতির প্রতিধ্বনিতে। ঘটনাটি যেন স্মরণ করিয়ে দিল আন্তর্জাতিক মিত্রতার বন্ধনও এখন ভঙ্গুর হয়ে যাচ্ছে। কূটনীতির যে কোনো চালই হয়তো সমীকরণ বদলে দিতে পারে। আজ কাতারের আকাশে যে আগুন জ্বলে উঠেছে তার শিখা হয়তো ছড়িয়ে পড়ছে বৈশ্বিক রাজনীতিতেও।